আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এবার রাজস্ব খাতেও থাকছে না পেনশন ব্যবস্থা। আপনারা জানেন যে সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে পেনশন ব্যবস্থা তুলে দিলেও রাজস্ব খাতে পেনশন ব্যবস্থা ছিল। এবার সরকারি রাজস্ব খাতেও সেই পেনশন ব্যবস্থা থাকতেছে না। রাজস্ব খাতের জন্য সেবক নামে নতুন একটি পেনশন স্কিম চালু করতেছে সরকার, যেটি কার্যকর হবে আগামী 2025 খ্রিস্টাব্দে 1 জুলাই থেকে। এর আগে আপনারা জানেন যে সরকারি স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত সংস্থা ও সংবিধিবদ্ধ সংস্থাদের জন্য পেনশন ব্যবস্থা তুলে দিয়ে সরকার প্রত্যয় নামে একটা পেনশন স্কিম চালু করে, যেটি চলতি বছরে 2024 খ্রিস্টাব্দের 1 জুলাই থেকে কার্যকর করা হয়। আর সরকারি রাজস্ব খাতের চাকরিজীবীদের জন্য গত 6 জুন বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন যে সরকারি রাজস্ব খাতের চাকরিজীবীদের জন্য পেনশন ব্যবস্থা তুলে দেওয়া হবে, তাদেরকে সেবক নামে একটা পেনশন স্কিমের আন্ডারে আনা হবে। অর্থাৎ হচ্ছে সরকারি রাজস্ব খাতে যে চলতি যে পেনশন ব্যবস্থা ছিল সেটি আর থাকবে না। এখন সার্বজনীন পেনশনের আন্ডারে সেবক নামে একটা স্কিমে চলে যাবে সরকারি রাজস্ব খাতের কর্মকর্তা কর্মচারীরা, যেটি হচ্ছে আগামী 2025 খ্রিস্টাব্দে 1 জুলাইয়ের পর থেকে যারা যোগদান করবে তাদের ক্ষেত্রে কার্যকর করা হবে। অর্থাৎ সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ রাষ্ট্রায়ত্ত এবং সরকারি রাজস্ব খাতের কোনো খাতেই পেনশন ব্যবস্থা থাকতেছে না। রাজস্ব খাতের জন্য সেবক স্কিম চালু হচ্ছে এবং সংবিধিবদ্ধ রাষ্ট্রায়ত্ত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য চালু হচ্ছে প্রত্যয় স্কিম। তো ভিউয়ার্স, আপনারা যারা সরকারি চাকরি প্রত্যাশী তারা আসলে সব কিছু ভালোভাবে জেনে যোগদান করবেন, কারণ সরকারি চাকরি বা স্বায়ত্তশাসিত চাকরিতে আগে যেরকম এককালীন টাকা এবং মাসিক পেনশনের ব্যবস্থা ছিল নর্মালি, এখন কিন্তু সেই সিস্টেম নেই। এখন আপনাকে যোগদান করতে হবে এবং আপনার বেতন থেকে 10% বেতন প্রত্যেক মাসে কর্তন করা হবে এবং সেটি সার্বজনীন পেনশন হিসেবে আপনার রিটায়ারমেন্টের পর মাসিক পেনশন হিসেবে টাকা পাবেন, কোনো এককালীন টাকা পাবেন না। তো ভিউয়ার্স, আপনারা আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন। ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।